নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একদম নতুনভাবে একটা ফুলকপি রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, খেতে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম ফুলকপি। ফুলকপিকে দেখো এভাবে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। কপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু ড্রাই করে নিয়েছিলাম, মানে টিস্যু পেপার দিয়ে একটু হালকা সোক করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব কিছু মশলা। দেখো, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 চামচ লবণ, 2 চামচ দিয়ে দেব এখানে বেসন। রেগুলার যে চামচ আমরা ব্যবহার করি সেই চামচেরই 2 চামচ দিয়ে দিলাম বেসন। 2 চামচ দেব এখানে তেল। আমি এখানে সর্ষের তেল দিলাম, তোমরা যে কোনো এখানে তেল ব্যবহার করতে পারো। ভালো করে আমরা মশলা এভাবে ফুলকপিতে মিক্স করে নেব। বাস হালকা এভাবে কোট হয়ে যাবে বেসনের, অতটাই আমরা এখানে বেসন অ্যাড করব। এবার কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে ফুলকপি। ফুলকপিগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমেতে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না ফুলকপির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা কোন জায়গা থেকে দেখছো, মানে কোন শহর থেকে বা কোন গ্রাম থেকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখো 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিলাম ফুলকপিকে। যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে আমরা তুলে নেব। প্যানেতে 2 চামচ তেল আরও নিয়ে নিলাম। এবার দিয়ে দেব 2টো ছোট ইলাইচি, 1 টুকরো দালচিনি আর 1 চামচ গোটা জিরে। প্রথমে আমরা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট। 1 মিনিট আরও ভেজে নেওয়ার পর দিয়ে দেব ড্রাই মশলা। দেব এখানে 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা পাউডার আর 1.5 চামচ দিয়ে দেব ধনিয়া পাউডার। লবণ দেব স্বাদ মতো। অল্প একটু জল দিয়ে আমরা মশলাটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। মশলার সাইড থেকে যখন তেল আলাদা দেখা যাবে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারকে গ্রেট করে। তোমরা চাইলে এখানে পেস্ট বানিয়েও দিতে পারো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি আর হাফ চামচ গরম মশলা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো, মিডিয়াম ফ্লেমেতে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম 4-5 মিনিটের জন্যে। যখন এভাবে সাইড থেকে তেল আলাদা দেখা যাবে আমরা দিয়ে দেব এখানে 3 চামচ দই। দই দেওয়ার পর আরও 1 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ভালো করে আমরা মশলার সঙ্গে মিক্স করব আর 1-1.5 মিনিটের জন্য একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ফুলকপিকে। রুটি, পরোটা, ভাত যার সঙ্গে মর্জি তোমরা এই ফুলকপিটা খেতে পারবে। দেখো, যখন সাইড থেকে তেল আলাদা দেখা যাবে আমরা দিয়ে দেব এখানে হাফ কাপ জল। জল আমরা অনেক বেশি ব্যবহার করব না, অতটাই দেব যাতে ফুলকপিটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একবার ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমাদের খুবই টেস্টি ফুলকপির সবজি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমাদের বন্ধ করে দিতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। আর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই আমার কথা মতো একবার বানিয়ে দেখো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।
বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।